আসসালামু আলাইকুম ডিয়ার রান্নাঘরে আজকে নিয়ে আসছি কচুরমুখী দিয়ে কাতলা মাছের ঝোল। এই সবজিটাকে এক এক এলাকায় এক এক নাম বলে। কেউ বলে কচুর কাটি কচু, কেউ বলে কচুর লতি। ওভারঅল এটা একটা কচুই, কিন্তু আমরা এই সবজিটাকে কচুরমুখীই বলি। আমি এখনও পুরোপুরি সুস্থ না, কিন্তু আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে বিধায় আমি যত কষ্ট হোক তাই ছোট ছোট করে একটা করে ভিডিও দিয়ে যাচ্ছি। হয়তো মাঝে মাঝে বন্ধ যাবে, মাঝে মাঝে দিতে পারবো। এভাবেই চ্যানেলটাকে টিকিয়ে রাখছি। আমি প্রথমে কাতলা মাছগুলি লবণ হলুদ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে তুলে ফেলবো। আর তারপর কচুরমুখীটা একটু হলুদ আর লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিব। মাছগুলি আমি প্যানে ভাজতে দিয়ে দিলাম। মোটামুটি ভাজা হলে উঠিয়ে রাখবো। প্রতিদিন সবাইকে যে রিকোয়েস্টটা করি সেটা আজকেও করছি। প্লিজ ভিডিওটি সবাই দেখবেন পুরোপুরি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি করে লাইক দিয়ে কমেন্টস করবেন। সবাইকে অনুরোধ করছি আমার এই চ্যানেলটার পাশে থাকার জন্য। আমি এখন কচুটাকে সিদ্ধ দিয়ে দিলাম। আধা সিদ্ধ হলে নামিয়ে ছেঁকে নিব। এবার একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি কিছুটা লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা একটু নরম হয় তাড়াতাড়ি। তারপর এক এক করে মশলাগুলি অ্যাড করব। মশলা দেওয়ার আগে অল্প করে পানি দিয়ে নিতে হবে যাতে মশলা পুড়ে না যায়। এই কচুরমুখী দিয়ে যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখুন, এরকম ঝোল রেখে খেতে খুব ভালোই লাগে। যদি কচুরমুখীটা ভালোভাবে সিদ্ধ হয় তাহলে সেই রান্নাটা কাতলা মাছ না, রুই মাছ দিয়েও রান্না করা যায়, বা যে কোনো মাছ দিয়ে রান্না করলে কচুরমুখী খেতে ভালো লাগে। পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে। এখন অল্প করে পানি দিয়ে আমি এক এক করে মশলা সব অ্যাড করতেছি। যেমন হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, চা চামচের হাফ চামচ জিরা বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ঝাল গুঁড়া। কচু জাতীয় সবজিতে একটু ঝাল বেশি দিতে হয়, কারণ ঝালটা কচুতে টেনে নিয়ে যায়। আমি এখন মশলাগুলি কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে কষানো হয়ে গেলে যখন অল্প করে তেল ছেড়ে আসবে তখন ওই ভাপানো কচুরমুখীগুলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। খুব বেশি কষানোর দরকার নেই। কচুরমুখী অল্প করে কষালেই হবে, খুব বেশি কষানোর দরকার নাই। এইভাবে মশলাগুলো কচুরমুখীর সাথে ভালো করে মিশিয়ে একটু ঢেকে দিলে মশলাটা কচুরমুখীর মধ্যে ঢুকে যাবে। তারপরে পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিতে হবে, কারণ কচুতে ঝোল টানে অনেক। আমি এই যে নাড়াচাড়া দিয়ে কচুর সাথে মশলা মিশিয়ে দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনা উঠিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিব। সবাইকে বলছি প্লিজ এভাবে একবার এই কচুরমুখী যে কোনো মাছ দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে খেতে। যে আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। কচুরমুখী শুধু বড় মাছ না, চিংড়ি মাছ, কচুরমুখী, আমরা বা জলপাই দিয়ে এভাবে
টক ঝোল রান্না করলেও খেতে কিন্তু দারুণ লাগে, মুখের রুচিটাই ফিরে আসে। আমার তরকারির ঝোলটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফুটে উঠেছে। এখন আমি মাছটা দিয়ে দিব, কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিলাম, তারপরে মাছ দিয়ে দিব। কচুরমুখী সিদ্ধ হয়েছে কিনা এটা দেখে আরেকটু সিদ্ধ হওয়ার পরে আমি মাছগুলি দিয়ে দেব। কচুরমুখীটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম, একটু ভালো করে সিদ্ধ হোক, তারপরে মাছ দিব। আমি সবাইকে আবার অনুরোধ করছি, প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটার পাশে থাকবেন। আমার কচুরমুখীটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলি ঢেলে দিলাম। মাছ দেওয়ার পরে আমি কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিব, এই সাথেই দিয়ে দিব, যাতে মাছের ভিতরে এবং কচুরমুখীর ভিতরে ধনিয়া পাতার সেন্টগুলো ভালো করে ঢুকতে পারে, যার জন্য আমি একটু আগেই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আমি লবণটা চেখে দেখলাম একটু কম মনে হচ্ছে, তাই কিছুটা লবণ দিয়ে দিলাম। এরপরে আমি তরকারিটা আবার ঢেকে দিব, যাতে আর একটু ভালোভাবে সব কিছু একসাথে মিলেমিশে যায়। আমি কিছুটা কাঁচা জিরা একটু খোলায় টেলে নিয়েছি, ওটা গুঁড়ো করে লাস্টে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আর একটু ঢেকে রাখবো, যাতে এই জিরা ভাজার ফ্লেভারটাও তরকারির সাথে মিশে যায়। আমার গলার ভয়েসটা অনেক কম পাচ্ছেন, কারণ আমি এখনও অসুস্থ। শুধু চ্যানেলটাকে একটু বাঁচিয়ে রাখার জন্য, মানে রিচটা একটু বাড়ানোর জন্য আমি এই দুটো ভিডিও দিচ্ছি, কালকে একটা আজকে একটা। পারলে কালকে দিব, না পারলে আবার পরে দিব। তাই মাঝে মাঝে ভিডিও দিয়ে আমার চ্যানেলটাকে টিকিয়ে রাখার চেষ্টা করব। কিন্তু আমি এখনও অসুস্থ, তাই গলার ভয়েসটা আস্তে শোনা যাচ্ছে। প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন এবং সবাই একটু দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ইনশাআল্লাহ। আমি যতটুকু চলি আমার মনের জোরে, কিন্তু আমার কাছের মানুষগুলো বুঝতে পারে না আমাকে দেখে যে আমি কতটা অসুস্থ। আসলে অসুস্থটা আল্লাহর নিয়ামতে, কাউকে বোঝানোর কিছু নাই। আবেগে কিছুটা বলে ফেললাম, দুঃখের কথা, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই যেন ভালো থাকেন ইনশাআল্লাহ।